কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা শুরু করেছেন আমি আল্লাহর দেওয়া লৌহি মাহফুজের শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ জাতির জন্য শ্রেষ্ঠ যে কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, এই কিতাবটি আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম মুত্তাকি অর্থাৎ তাকওয়াবান যারা তাদের জন্য আমি আল্লাহ হেদায়েতের অপুরন্ত নিয়ামত এর ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজ তাকওয়ার বড় অভাব। আমাদের সবকিছু আছে, আমাদের ধন সম্পদ সারা পৃথিবীতে কম নেই। আজকে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছেন সেই একটি খাল, কি খাল? হরমুজ প্রণালী। কি হরমুজ খাল মুসলমান ইরান দখল করে ফেলেছে। তেলের বাজারে, দ্রব্য সামগ্রীর বাজারে আগুন লেগে গিয়েছে। কথা বলেন ঠিক নয়? আল্লাহ তাআলা জমিনের মধ্যে মুসলমানদেরকে অনেক কিছু দিয়েছেন। সংখ্যা দিকে আমরা মুসলমান কম নয়। সারা পৃথিবীর যদি 800 কোটি মানুষ হয়, প্রায় 250 কোটি মুসলমান জাতি। চিৎকার দেব আল্লাহু আকবার। যখন বদর হয়েছে 313 জন 1000 জনের মোকাবেলায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়েছেন কে? আল্লাহ। জমিনের মধ্যে সাহায্য দিয়েছেন কে? কিসের কারণে? তাকওয়ার কারণে। বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছে আব্রাহা, কেউ ছিল না বাইতুল্লাহকে হেফাজতের জন্য। আজকের মতো সৌদি আরবের এত শক্তি, ইরানের এত শক্তি, কাতারের এত শক্তি, বাহরাইন, দুবাই, ফিলিস্তিন, মিশর, লেবানন, তুরস্ক, কাজাখস্তান, উজবেকিস্তান, আর্মেনিয়া, বসনিয়া, সেসনিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তানের মতো 57টি মুসলিম বিশ্ব তখন ছিল না। আমার আল্লাহর বাইতুল্লাহ হেফাজতের জন্য যখন পৃথিবীতে কেউ ছিল না, তখন আল্লাহ তাআলা নিজেই বাইতুল্লাহর হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بل الله أكبر মক্কাতুল মুকাররমা থেকে 70 কিলোমিটার দূরে জেদ্দা, জেদ্দার সেই লৌহিত সাগরের কিনার থেকে ছোট ছোট পাখি, 2 পায়ে 2টা পাথর, মুখের ভিতরে একটা, শক্তিশালী সেই আব্রাহার হস্তি বাহিনীকে সেকেন্ডের মধ্যে ঘাস চাবাইবার পরে, ঘোড়া কিংবা ওট গরু চাবাইবার পরে এটা যেমন মিশ্রিত হয়ে যায়, মাকুল করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাদের সকল চক্রান্ত ধ্বংস করে আল্লাহর বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখনো নেই নাকি আছে? আর যারা বলুন আছে কি নাই? যখন বদরের প্রান্তরে 313 জন নিরস্ত্র বাহিনী, কোন তরবারি নেই, অস্ত্র নেই, শস্ত্র নেই, যুদ্ধের কামান নেই, গোলা বারুদ নেই, মিসাইল নেই, AK-47 এর মতো, পারমাণবিকের মতো এত শক্তিশালী কোন অস্ত্র নেই, তখন আল্লাহ তাআলা 3 পর্যায়ে ঈমানদার নবী পাকের তাকওয়া, সাহাবায়ে কেরামের তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 3 ভাবে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ময়দানের চতুর্দিকে যুদ্ধ চলছে। 1000 শয়তান মুশরিক মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য প্রায় 400 কিলোমিটার মক্কা থেকে মদিনার সীমান্তবর্তী এলাকার মধ্যে চলে এসেছে। ইসলামকে ধ্বংস করে দিবে, আল্লাহর তাওহীদের কালিমা, রিসালাতের কালিমা জমিন থেকে মুছে দেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় 17 রমজান পবিত্র সেহরি খাবার, সামান্য কিছু খাবার, আজকে তো আমরা পেট পুরে সেহরি খাই, খাবার পরে কত আরাম করি, কত রিল্যাক্স করি, খাবার যেন ভালোভাবে ডাইজেস্ট হয়, খাবার যেন ভালোভাবে পেটের মধ্যে যায়,
গ্যাস্ট্রিকের ঔষধটাও খেয়ে নেই, সারাদিন আমার শরীরে খাবার যেন ক্ষতি না করে। সামান্য কিছু খেজুর তাও শেষ হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ সাহাবায়ে কেরাম ঠিকমতো ঘুমাতেও পারে নাই। সাহাবায়ে কেরাম রাত্রি বেলায় সেহরির সময় সামান্য কিছু খেজুর খেলো আর তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর প্রিয় হাবিব দুহাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আর কান্দে বলে, আল্লাহুম্মা আনফুস ওয়াহদা, আয় আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা আপনি পূর্ণ করুন। নূর নবীর চোখের পানি চলতে চলতে আল্লাহর প্রিয় নবীর গা মোবারক ভেসে যাচ্ছে। সিদ্দিক আকবর রাসূলের পাকের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর কাঁদতে হবে না। আপনি যদি ভেঙে পড়েন কার নেতৃত্বে ময়দানে আমরা লড়ব। আবার নূর নবী মুনাজাত বন্ধ করলেন, সাথে সাথে আসমান থেকে এলান হয়ে গেল, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। 27 নম্বর পারায় সূরা কমারে, সূরা আর রহমানের আগের সূরা কমারের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আপনি আর কাঁদতে হবে না। ভোর বেলায় যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমি আল্লাহ আপনার দলকে, আপনি হাবিবুল্লাহকে বিজয়ী ঘোষণা করব। তাকওয়া অস্ত্রের বাহাদুরি নয়, সংখ্যাধিক্যের বাহাদুরি নয়, রাসূলের হৃদয়ে, সাহাবায়ে কেরামের হৃদয়ে তাকওয়াটা কাজ করেছে। বলে আল্লাহু আকবার। ময়দানে তিন ভাবে সাহায্য এসেছে। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 9 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা? 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, হাবিব ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে 313 জনের সাথে আমি আল্লাহ আসমানি 1000 সৈন্য পাঠায়া দেব। বলে আল্লাহু আকবার। এরা কি দুনিয়ার সৈন্য না আসমানি? এগুলা ফেরেশতা। এরা কি? ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেল, ওই ইহুদিরা যারা রাসূলের হাতে, সাহাবায়ে কেরামের হাতে বন্দী হলো, তারা বলতেছে, ভাই তোমাদের ওই যোদ্ধারা কোথায় যাদেরকে ময়দানে দেখেছি নুরানি চেহারায়, এখন কেন তাদেরকে দেখি না? সাহাবায়ে কেরাম মুস্কি হাসে, রাসূলকে জানায়, আমার নবী বলে, এগুলো তো দুনিয়াবি সৈন্য নয়, এগুলো আমার আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যুদ্ধের ময়দানে। আর যুদ্ধের ময়দানের চারদিকে বদরে যারা গিয়েছেন, বদরের যুদ্ধের ময়দানের চারদিকে 3000 ফেরেশতা জান্নাতি আসমানি অস্ত্র সহ দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ।